মর্গ্যান হাউস। হ্যাঁ, কালিম্পংয়ের মর্গ্যান হাউস নামটা শুনলেই গাটা শিরশির করে ওঠে, যেন এক অশরীরীর হাতছানি। ওই বাড়িতে রাত কাটিয়েছেন এমন অনেকেই বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কারো মতে রাতে দুমদাম আওয়াজ হয়, মনে হয় কেউ যেন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ যেন কাঁদে। কারো মতে বাথরুমের কল দিয়ে জল পড়ে, হঠাৎ লাইট অফ হয়ে যায়। ভূতে বিশ্বাস করুন বা না করুন, এই বাড়িটি কিন্তু কালিম্পংয়ের পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বাড়ির ইতিহাসটাও কিন্তু বেশ গা ছমছমে। 1930 সালে সেই সময়কার এক প্রভাবশালী পাট ব্যবসায়ী জর্জ মর্গ্যানের সাথে এক নীলকর সাহেবের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িটি তৈরি হয়েছিল। মিস্টার মর্গ্যান মারা যাবার পর মিসেস মর্গ্যান নাকি একা একা ওই ভবনটিতে ঘুরে বেড়াতেন। তার শেষ দিনগুলো ছিল খুবই দুঃখের। কেউ কেউ তার প্রতি মিস্টার মর্গ্যানের বঞ্চনার কথাও বলেন। স্থানীয়দের মতে আজও ওই বাড়িটিতে মিসেস মর্গ্যানের আত্মা ঘুরে বেড়ায়। রাতের বেলা কেউ কেউ সাদা গাউন পরে কাউকে ঘুরে বেড়াতে বা কাঁদতে দেখেছেন বলে দাবি করেন, তবে এর কোনো চাক্ষুষ প্রমাণ নেই। স্থানীয় মানুষেরা এই বাড়িটি নিয়ে মজা করা মোটেই পছন্দ করেন না। তবে হ্যাঁ, শতাব্দী প্রাচীন ওই বিলাসবহুল বাড়িটি সত্যিই সুন্দর। দিনের বেলা দেখলে আপনার খুবই ভালো লাগবে। বাড়ির সামনে সুন্দর বাগান রয়েছে। বর্তমানে বাড়িটি একটি সরকারি গেস্ট হাউস। অনেক পর্যটকই রাত্রিবাস করেন, কেউ আসেন ভৌতিক অভিজ্ঞতা অর্জনে। তবে সেভাবে চাক্ষুষ কেউ কিছু দেখেছেন বলে তেমন শোনা যায়নি, তবে অনেকেই কিছু একটা অনুভব করেছেন। এবার আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 8 বছর আগে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন কালিম্পং বেড়াতে গিয়ে ওই বাড়িতে এক রাত ছিলাম। সারাদিন ভালোই কেটেছিল আমাদের। আমি একটু বেশিই উৎসাহী ছিলাম এই ভৌতিক ব্যাপারে। স্থানীয় একজন মানুষ আমাকে হাত জোর করে বারণ করলো আর তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলল। তাতে আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। ভুল ভাঙল রাতে। রাত তখন ঠিক 1:30। আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মনে হলো আমায় কেউ গভীর ঘুম থেকে ঠেলে তুলল। ঘরে আলো জ্বেলেই শুয়েছিলাম। ঘুম ভেঙে একটু অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল ঘরে আরও কেউ রয়েছে, কিন্তু কেউ ছিল না। আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম, গলা দিয়ে আওয়াজ প্রায় বেরোচ্ছিল না। ধাক্কা দিলাম, তবু সে উঠল না। এবার আমি ওয়াশরুমে গেলাম। প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু কেন তা জানি না। এত ভয় কোনোদিন পাইনি। মনে হচ্ছিল আমার হাড়টা প্রায় ছিটকে বেরিয়ে আসতে চাইছে। ওয়াশরুমের জানলার দিকে বারবার চোখ যাচ্ছিল আর আমি কাঁপছিলাম, কিন্তু কোথাও কিছু ছিল না। এবার আমি রুমে এসে খাটে শুয়ে পড়লাম। ওই ঠান্ডাতেও আমি ঘামছিলাম। শেষে চাদরটা গায়ে দিয়ে শুলাম। মনে হচ্ছিল ঘরে কেউ রয়েছে যে খুব রেগে আছে আর আমাকে দেখছে। চাদরটা মনে হচ্ছিল তলা থেকে কেউ ধরে টানছে। যাই হোক, ভগবানের নাম করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন আর কাউকে কিছু বলিনি। আমরা মর্গ্যান হাউস ছেড়ে বেরিয়ে এসেছিলাম। বাড়ি ফেরার পর কিছুদিন পর আমার হাজব্যান্ড একদিন আমাকে বলছে, ওই সব জায়গা নিয়ে কখনো মজা করো না, আর ওই রকম কোনো বাড়িতে যাব না আর আমরা। সে আরও বলল, ওই দিন রাতে ঠিক রাত 1টায় কেউ তাকে গভীর ঘুম থেকে ডেকে তুলেছিল। পাশে আমি ঘুমোচ্ছিলাম। আমাকে ডেকে বারবার ধাক্কা দিয়েও আমার ঘুম ভাঙেনি। অবিকল আমার মতো একই অভিজ্ঞতা তারও হয়েছিল। সেও ওয়াশরুমে গিয়ে ভয় পাচ্ছিল। ঘরে কেউ ছিল না, কাউকে আমরা দেখিনি, কিন্তু একই অভিজ্ঞতা দুজনেরই হয়েছে। সেও বারবার জানলার দিকে তাকাচ্ছিল আর ভয় পাচ্ছিল। এটা কি শুধুই কাকতালীয়? মনের ভুল? মনের ভুল একজনের হতে পারে, কিন্তু দুজনেরই, তাও একইভাবে? আমরা দুজনের কেউই ভূতে বিশ্বাস করি না, কিন্তু দুজনেই ভয়ে কাঁপছিলাম। কেন এই কাঁপুনি তা আজও জানি না। চোখে না দেখা গেলেও কিছু তো একটা অশরীরী আছে ওখানে। তবে এই অশরীরী চেনা নাকি অচেনা, এর সন্ধান আমরা জানি না। তবে একটা ভৌতিক অনুভূতি অবশ্যই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।